তো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, গভীর নিম্নচাপ কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ বৃহস্পতিবার, আজ 3রা অক্টোবর, আজকেও কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের সর্বত্র কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি এবং সঙ্গে হলুদ সতর্কতা রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলায়। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, গোটা উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি। এতে দেখতে আছে আমরা গোটা মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গাতে রয়েছে। দেখতে আছে আমরা কলকাতা, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, রাজধানী, মাহিরপুর, মুর্শিদাবাদ এবং দেখতে আছে আমরা দুর্গাপুর, আরামবাগ, এই সর্বত্র কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কালাপাড়া, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, গোটা ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কাপাসিয়া, লোহাগাড়া, যশোর এবং দেখতে পাচ্ছি আমরা কাপাসিয়া, গোটা ময়মনসিং, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এবং কালাই, ময়মনসিং এবং দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং গোটা সিলিং, মেঘালয়। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা শিলাচর, আজওয়াল, মিজোরাম, মণিপুর এবং দেখতে পাচ্ছি আমরা গোটা নাগাল্যান্ড, আসামেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোবে, আগামীকালের দিকে যদি এগোই, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার ওপরে, এই নিম্নচাপের প্রভাবে কীরকম পরিবর্তন আসবে দুই বাংলার ওপরে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল থেকে কিন্তু আরও বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়বে। বাংলাদেশের অধিকাংশ জেলায় রয়েছে কিন্তু ভয়াবহ লাল সতর্কতা এবং ভয়াবহকর বন্যারও কিন্তু সতর্কতা রয়েছে। বাংলাদেশের অধিকাংশ জেলায় রয়েছে ময়মনসিং, গোটা নেত্রকোনা, সিলেট এবং দেখতে পাচ্ছি আমরা রংপুর এবং গোটা সিলিং, মেঘালয়, আসাম, নেত্রকোনা, দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা রৌদ্র ঝলমলে আকাশ এবং যত কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু ভ্যাবসা ঘুমট ভরা দিন কিন্তু দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে গোটা দক্ষিণবঙ্গে আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই গভীর নিম্নচাপের প্রভাবে। এবং গোটা ত্রিপুরাতেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু বেলা এগোনোর সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে দু এক জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, কোলাঘাট এবং রয়েছে গোটা মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, রয়েছে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় কিছুটা অংশ এবং দেখতে পাচ্ছি আমরা আসানসোল, চিত্তরঞ্জন, এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্রে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই টাইম এগোবে, আগামী পরশু দিন যদি চলে যায় শনিবার, দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিপাত সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। শনিবার কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্রে রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতের সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোচবিহার এবং আলিপুরদুয়ার সাইডে কিন্তু প্রবল বৃষ্টিতে কিন্তু ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে। এদিকে গোটা শিলিং, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ নিয়েও কিন্তু আগামী পরশু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা বর্ধমান, আরামবাগ এবং গোটা কৃষ্ণনগর, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে দু এক জায়গাতে কিন্তু আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া এবং রয়েছে কিন্তু আমরা বর্ধমান এবং গোটা মুর্শিদাবাদ, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কৃষ্ণনগর, কলকাতা, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঠিক এই নিম্নচাপ কাটবে কবে এবং আবারও কবে থেকে নিম্নচাপ আসতে চলেছে এবং আবহাওয়ার কীরকম পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে আমরা দেখানোর চেষ্টা করব। তো যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা শনিবার রাত অবধি কিন্তু থাকবে এই গভীর নিম্নচাপ দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। তো আবারও কবে থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আবারও কিন্তু 7ই অক্টোবর অর্থাৎ সোমবার থেকে কিন্তু আবারও বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু নিম্নচাপের সম্ভাবনা, অর্থাৎ এবছর দুর্গাপুজোতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলায়। 7ই অক্টোবর থেকে কিন্তু আবারও বিক্ষিপ্ত নিম্নচাপের সতর্কতা। 7ই অক্টোবর থেকে কিন্তু আবার দুই বাংলার অধিকাংশ জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত কিন্তু টাইম এগোবে 8ই অক্টোবর কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং 9ই অক্টোবর যদি চলে যাই
9 অক্টোবর বুধবার দেখতে পাচ্ছি বুধবারেও কিন্তু অধিকাংশ জেলা থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলায়। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 11ই অক্টোবর শুক্রবার দেখতে পাচ্ছি শুক্রবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11ই অক্টোবর, তবে বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাস্ট আপডেট অনুযায়ী। এদিকে বাংলাদেশেও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আরও যে একটা ভয়ঙ্কর আপডেট অনুযায়ী আরব সাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা দেখতে পাচ্ছি, আরব সাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা তা গুজরাট এবং দেখতে পাচ্ছি আমরা ওমানের দিকে কিন্তু করাচি এবং গুজরাট পাকিস্তান এই সর্বত্র যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় প্রবল কিন্তু শক্তি নিয়ে কিন্তু আসতে চলছে। এদিকে বঙ্গোপসাগরের উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে। আগামী দিনে কিন্তু আবারও নিম্নচাপের সতর্কতা রয়েছে বা ঘূর্ণিঝড়ের কিন্তু সতর্কতা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।